এই 16 বছর আন্দোলন সংগ্রামের পরে গত আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র জনতা যুবক ভাইরা যৌথভাবে আন্দোলন করে এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে হটিয়েছে। তার জন্য রক্ত দিতে হয়েছে প্রায় 2000 থেকে 2500 ছাত্র যুবক ভাইদেরকে আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন, শহীদের মর্যাদা দান করেন। তারপরে গত 16 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, গুম হয়েছেন, যারা আহত হয়েছেন, আমরা তাদের জন্য যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। প্রিয় সাথী বন্ধুরা, এটা কিন্তু দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রামের ফসল। এটা কখনো 15 দিনে সম্ভব হয়নি। একটি তিলে তিলে তৈরি করা একটি আন্দোলন গত 5ই আগস্টে এসে বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণে হাসিনার পতন হয়েছে, হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে। প্রিয় সাথী বন্ধুরা, আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, আজকে আমাদের বুদ্ধিজীবীরা স্বাধীনভাবে কথা বলতে পারে, আজকে আমাদের সাংবাদিক ভাইরা স্বাধীনভাবে লিখতে পারে, আজকে আমাদের আলেম সমাজ আজকে স্বাধীনভাবে আজকে কোরআন থেকে বয়ান করতে পারে, কোরআনের আলোকে বয়ান করতে পারে। আজকে আমরা ওয়াজ মাহফিল করতে পারি। আজকে ওয়াজ মাহফিল করার জন্য কোনো আজকে অনুমতি নিতে হয় না, আজকে কারো কাছে ধর্ণা দিতে হয় না। গত 16 বছর এই আমাদের বাংলাদেশের 95% মুসলমান। তারপর আমাদের ওয়াজ করতে গেলে বিভিন্ন জায়গায় পারমিশন নিতে হতো। তারপর নেওয়ার পর ওয়াজের বয়ান যদি এই সরকারি নেতৃবৃন্দের পছন্দ না হতো তাদেরকে গ্রেপ্তার করা হতো। গ্রেপ্তার করে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে। বাংলাদেশে 20টা আলেম সমাজ এই সরকার আমলে দীর্ঘদিন কারাবরণ করেছেন। তাই আজকে বলতে চাই, দীর্ঘ 16 বছর আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে সর্বোপরি 5ই আগস্ট ছাত্র জনতা আন্দোলনকে তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের যুব সমাজকে, ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে সেই আন্দোলনকে বেগবান করে একটি সফল আন্দোলন পরিণত করে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিল। আজকে আমাদের বর্তমান যে কেয়ারটেকার সরকার, এই সরকারের বিরুদ্ধে আজকে বিভিন্ন গোষ্ঠী আজকে পায়তারা করছে। বিশেষ করে পালিয়ে যাওয়া যে গোষ্ঠী শেখ হাসিনা সহ এই গোষ্ঠীটি এবং ভারতের প্রধানমন্ত্রী সহ একত্রিতভাবে আজকে দেশের বিরুদ্ধে, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে আজকে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আমাদেরকে সেই ব্যাপারে সজাগ থাকতে হবে। পাশাপাশি বাংলাদেশে লুকিয়ে থাকা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী একটি চক্র আজকে বাংলাদেশে আজকে ঘোড়াবাড়িতে মাছ শিকার করতে চায়। আজকে বাংলাদেশে কুপ্রিমেরা একটি স্বাধীনতা বিরোধী চক্র আজকে বাংলাদেশে বিভিন্ন ব্যাংক দখল করে ফেলেছে। আজকে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান দখল করছে, কিন্তু তারপরে তারা বড় বড় কথা বলছে। সেই ব্যাপারে আজকে ছাত্র সমাজকে, যুব সমাজকে আজকে বুঝতে হবে। প্রিয় সাথী বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে বলতে চাই, শেখ হাসিনা, মোদী এবং আরেকটি গোষ্ঠী একত্রে যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তারা আজকে নতুন করে একত্রিত হবে দেশের স্বাধীনতা সর্বত্র থেকে ধ্বংস করার জন্য, দেশকে গোলামি অবিষ্কার করার জন্য, দেশের অবস্থা অস্থিতিশীল করার জন্য আজকে যে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, আমরা সবাই মিলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সকল চক্রান্ত, সকল ষড়যন্ত্র আমরা প্রতিহত করব। আজকের এই বছরের শেষ দিনে আমাদের সেই প্রতিজ্ঞা করতে হবে। আমরা আশা করি আগামী দিনগুলো আমাদের ভালো হবে, সুন্দর হবে, সবার দিন ভালো যাবে। আল্লাহ সবার সহায়তা
মঙ্গল, আল্লাহর কাছে সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ ওমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।